যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আজকে যে বোতলগুলো উদ্ধার হয়েছে এই বোতলগুলো কিন্তু একটি সাধারণ পিট থেকে উদ্ধার হয়েছে। তা আমি আজকে বলেছি গাড়ি লাগাতে, আমি একটা বলছি পিট পরিষ্কার করব এবং আমি দেখাতে চাই, আপনাদেরকে অনুরোধ করব থাকার জন্য যে কি অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি। কারণ এটি তো ঢাকা শহরে আমাদের যেই কোটি লোকের বাস, সেই কোটি লোকের বাসকে যদি আমরা একসাথে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এগিয়ে যদি না আসি তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু অত্যন্ত একটি দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা দেখছি যে এডিস মশারও কিন্তু সিজন চলে আসছে। আজকে বৃষ্টি, কালকে রৌদ্র, সকালে রৌদ্র, তারপরে আবার বৃষ্টি। সুতরাং আমি মনে করি এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ আমরা কন্টিনিউ করব। স্কুলের বাচ্চাদেরকে এনেছি, আমার কাছে কয়েকটা স্কুল বড় বড় শিক্ষার্থী স্কুলরা যারা আছে ওরাও বলেছে ওরা পরশুদিন তারা আসবে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসবে এবং এই ধরনের প্রচার আমাদেরকে চালাতেই হবে। আজকে যে অভিজাত এলাকায় যে অভিজাত আমরা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বাথটব পেলাম, ইভেন কি ম্যানিকুইন, এই ম্যানিকুইনের সময় কিন্তু অনেক বডিতে আমরা সবাই পড়ে থাকে, সেই ম্যানিকুইনগুলোও কি খাল ছাড়া অন্য কোনো জায়গায় আমরা খেলতে পারি নাই, আমরা খালের মধ্যে ফেলে দিতেই হবে। আমাদের খাল থেকে এইভাবে নোংরা করতে হবে, আমাদের সোয়ারেজ ড্রেনগুলোকে এই অবস্থা করতে হবে, আমাদের প্রত্যেকটা ড্রেনের মুখ ব্লক, প্রত্যেকটা খালের মুখ ব্লক। একটু বৃষ্টি হলে আমরা চেষ্টা করছি এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমি অনুরোধ করব যে আজকে সাংবাদিক ভাই বোনদেরকে যে আপনারা দেখান, আমরা জনগণকে বলবো আমি জনগণের সহায়তা চাচ্ছি। কোরবানির সময় কিন্তু আমরা জনগণের সহায়তায় কিন্তু 8 ঘন্টায় আমরা টোটাল শহর পরিষ্কার করে ফেলতে পারি। তাহলে কেন না আমরা 365 দিন এই শহরটাকে পরিষ্কার রাখতে পারবো না? অবশ্যই পারবো যদি জনগণ আমাদের সহায়তা করে। কালেকশন যারা করে অবশ্যই তারা যে কোনো বর্জ্যই তারা নেবে, এটা কিচেন বর্জ্য হোক, বর্জ্য হোক বা যে কোনো বর্জ্য হোক, আমরা নিতে রাজি, আমরা নিচ্ছি। আমাদের কাছে আজ পর্যন্ত কোনো কমপ্লেন কিন্তু আসে নাই কেউ যে আমরা বর্জ্য, যেটা ব্যাটারি, টেলিভিশন, আমাদের ফ্রিজ, এগুলা আমাদের কাছে কিন্তু কেউ আসে নাই আমাদের কাছে। আমি মনে করি এবং আমি আজকে CWMO সমাজ সিও এখানে আছে, আমি নির্দেশনা দিচ্ছি কেউ যদি বর্জ্য থেকে যদি কেউ দিতে চায় অবশ্যই আমরা খুশি হয়ে এই ধরনের বর্জ্য আমরা নিতে রাজি আছি। ল্যান্ডফিলে কিন্তু আমাদের এরকম বর্জ্যর বন্দোবস্ত করা আছে। আমাদের ল্যান্ডফিলে আমাদের কোথায় বর্জ্য থাকবে এটা আমরা সেপারেশন করছি। এছাড়াও তোমরা সবাই জানো যে আমরা আমাদের বর্জ্যের জন্য আমরা নতুন যে ল্যান্ডফিল তৈরি করছি, এখানেও কিন্তু আলাদা করে একটা জায়গা হবে। এটা একটা ইনফর্মাল সেক্টর। এই বর্জ্য থেকে আমরা কালেক্ট করে আবার রিসাইকেলিংয়ের জন্য সেটা চেষ্টা করছি অলরেডি। 16106 আপনারা যদি ফোন দেন, কোথাও যদি পানি যদি জমে থাকে, আমাদের কুইক রেসপন্স টিম, যেটাকে আমরা QRT বলছি, QRT ইমিডিয়েটলি সেখানে চলে যাবে এবং আমাদের 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম করা আছে। ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি। লাউতলা খাল আমি তো কয়দিন আগে নিজেই আমরা খনন করেছি। প্যারিস খাল যেটি ছিল একটু বৃষ্টি হলেই ওই এলাকা পুরো ডুবে যেত, আজকে বৃষ্টিতে কিন্তু কোনো ডুবে নাই। আমাদের সুতিবোলা খাল ডুবে নাই। আমরা এখানে হয়েছে কি বছরের পর বছর, যুগের পরে যুগ এগুলোতে হাত দেওয়া হয় নাই। আজকে আমি অনুরোধ করবো প্যারিস খাল দেখে আসার জন্য। প্যারিস খালের পাশে আশেপাশে কিন্তু কোথাও কোনো পানি জমে নাই। আমাদের সুতিবোলা খাল একই অবস্থা এবং লাউতলা খাল একই অবস্থা। রামচন্দ্রপুর খাল আমরা ক্লিন করছি, কিন্তু আমাদেরকে সেই সময়টা দিতে হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব এই খালগুলোকে পুনঃখনন করার জন্য এবং সেই সাথে আমি অনুরোধ করব আমাদের যেই সারফেস যে ড্রেন যেগুলো আছে, যেগুলো এখন আমরা পরিষ্কার করতে যাচ্ছি, এইগুলোর ভিতরের জন্য আমরা কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক, অন্যান্য দ্রব্য যেন না ফেলি। কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে। এই সারফেস ড্রেন আটকালেই বৃষ্টির পানি কিন্তু ওভারফ্লো করবে।